جميع النبيين وآله الطيبين وأصحابه الطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. جہاں تک ہے ربوبیت خدا کی، وہاں تک ہے نبوت مصطفیٰ کی. بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. দোহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আজকের এই দিনে দিনের এক মজলিসে বসার, দিনে কিছু কথাবার্তা শোনার এবং বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন।
এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসরের আগে খুব দীর্ঘ সময় নেই, এই সংক্ষিপ্ত সময় আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার ইচ্ছা করেছে। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবে পড়ি আমিন। আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক না দিলে ভালো মজলিসে আসা, ভালো কাজ করা, ভালো কথা বলা কোনোটাই সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, অবসরতার নিয়ামত দিয়েছেন, হায়াতের মতো নিয়ামত দিয়েছেন, সময়ের মতো নিয়ামত দিয়েছেন। এই সব নিয়ামতকে কাজে লাগাইয়া আপনি আমি মাজলিসে আসলাম, বসলাম। আল্লাহ তাআলা তৌফিকের মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোন কোন সময় আপনার আমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন পরীক্ষা করার জন্য, নিয়ামতকে সরায় নেন পরীক্ষা করবার জন্য। আর কোন কোন সময় নিয়ামত দেন তাও পরীক্ষা করার জন্য। নিয়ামত ছিনিয়ে নিয়ে যেমন পরীক্ষা করেন, নিয়ামত দিয়াও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। সুলাইমান নবী, তার মুজিজা ছিল সমস্ত মাখলুক সুলাইমান নবীর কথা শুনত, এমনকি জিন্নাতরাও তার কথা শুনত। বাতাস এক মাখলুক, ওই মাখলুক আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান নবীর কথা শুনত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম খালাকতুল আশিয়া লিআজলিকা, হে আমার বান্দা, দুনিয়ার সমস্ত মাখলুক আমি সৃষ্টি করেছি তোমার জন্য। সুবহানাল্লাহ বলে, যত মাখলুক, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, দানব, হিংস্র পশু, সাপ, বিচ্ছু, গ্রহ নক্ষত্র, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করেছেন। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম খালাকতুল আশিয়া লিআজলিকা ওয়া খালাকতুকা লিআজলি। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার সকল মাখলুক তোমার জন্য বানাইলাম, আর তোমাকে বানাইলাম শুধু আমার ইবাদত করার জন্য। আমাদেরকে কেন বানাইছেন বলেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্য করেছিলেন সমস্ত মাখলুককে, বাতাসকেও বাধ্য করেছিলেন। সুলাইমান নবীর সময় একজন মহিলা বাদশা ছিল এক রাষ্ট্রে, তার নাম ছিল বিলকিস। কোরআনে কারিমে তার আলোচনা এসেছে। তো রানী বিলকিসকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে তলব করেছেন। সে আসতে বাধ্য, কারণ সুলাইমান নবীকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, সুলাইমান নবী বিলকিসকে বিশ্ব এবং আশ্চর্য জনক একটি বিষয় উপস্থাপন করবার জন্য তার মজলিসের দানব এবং মানবকে লক্ষ্য করে বললেন, তোমরা হয়তো শুনেছ বিলকিস আমার কাছে আসতেছে। সে আসার আগে আগে তার রাজদরবার যে সিংহাসন, যে কুরসি সে ব্যবহার করে, ওটা সে আসার আগে আগে আমার কাছে নিয়ে আসতে পারবা কি? জিন্নাতদের মধ্য থেকে একজন ইফরিত, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك
ইফরিত নামক জিন্নাত বলছে যে বাদশাহ সুলাইমান, আপনি এই মজলিস থেকে উঠার আগে আগেই আমি রানী বিলকিসের ওই সিংহাসন এনে দিতে পারব। আরেকজন বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। উনি আরো শক্ত বলছেন, মজলিস থেকে উঠার আগে নয়, চোখের পলক পড়ার আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসনকে তার দেশ থেকে আপনার সামনে এনে উপস্থিত করে দিতে পারবো। সুবহানাল্লাহ। উনি নিয়েও আসছেন। এখানে অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। নিয়েও আসছেন ওই যে সুলাইমান নবীর সামনে বাতাস বাধ্য থাকার কারণে বাতাসের মাধ্যমে তার আল্লাহর মাখলুকের মাধ্যমে তিনি যে সিংহাসনকে নিয়ে এসেছেন, এটা সুলাইমান নবীর কোনো ক্রেডিট বরাদ্দ নাকি আল্লাহ? বলেন। এই যে নিয়ামত সুলাইমান নবীকে দেওয়া হয়েছে, যা ইচ্ছা তা করতে পারেন, এর ব্যাপারে হযরতে সুলাইমান বলেন, হাযা মিন ফাযলি রাব্বি। আমি সুলাইমানকে রব্বুল আলামিন এই শক্তি দিয়েছেন, আমার রাজত্বের মধ্যে এমন আল্লাহর মাখলুক আছে যার মাধ্যমে আমি মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে পারি। সুলাইমান নবী বলেন, হাযা মিন ফাযলি রাব্বি। এটা আমার কোনো বরাদ্দ না, আমার কোনো কাজ না, এটা রব্বুল আলামিনের দয়া। আমরা যেখানে বসছি কার দয়া বলেন? এটা আমরা পারি নাই তো ভাই, পারলে সবাই আসতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে দয়া করেছেন সে আসছে। সুলাইমান নবী বলেন, হাযা মিন ফাযলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম মাকফুর। কেন আল্লাহ এই দানটা করছেন? যে আল্লাহ দেখতে চান আমার বান্দা আমার এই নিয়ামত ভোগ করার পর সে আমার শুকর আদায় করে নাকি সে তার নিজের বড়াই করে। আমরা এখানে আসছি শুকর আদায় করতে হবে কার বলেন? আর একটু জোরে বলেন, কার আদায় করতে হবে? ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কেউ যদি শুকরিয়া আদায় করে, লাভটা কার হবে? যে শুকরিয়া আদায় করলো তার লাভ। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। কেউ যদি শুকরিয়া আদায় করে তার নিজের লাভ, কেউ যদি শুকরিয়া আদায় না করে কৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ যদি হয়ে যায়, রব্বুল আলামিন বেনিয়াজ তার ওই শুকরিয়া আদায়ের মুখাপেক্ষী আল্লাহ তাআলা না, ক্ষতি নিজের হবে। আল্লাহ আরে কেতে বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, তাইলে আমি তারে কঠিন শাস্তি দেব। আমরা শুকরিয়া আদায় করব নাকি কুফরি করব বলেন? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, মন খুলে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। এরকম আয়াত আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, সকল মানুষকে উদ্দেশ্য করে নয়, শুধু ঈমানদার। ঈমানদার কারা? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, এক অংশ। আরেক অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিনদের, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই দুই কথার উপর আমি ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমরা সব সময় মসজিদে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় আলোচনা শুনি যে তাকওয়া হাসিল করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। এগুলো শুনি কি শুনি না?
মুত্তাকি, তাকওয়া, এই শব্দগুলো আমরা খুবই পরিচিত, খুব শুনি। তাকওয়া কোন জিনিসের নাম? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সারাদিন রোজা রাখা আর সারা রাত নফল নামাজ পড়া এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ে ফরজ করেছেন ওইগুলাকে পালন করা, আর যে সকল বিষয়ে হারাম করেছেন ওই সকল বিষয় থেকে বেঁচে থাকা, তার নাম তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাহলে আল্লাহ বলতেছেন তাকওয়া হাসিল করো, এর মানা, এর অর্থ হইল ফরজ বিধানগুলা পালন করো আর হারাম নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছেন, হে উবাই, আমাদের মধ্যে তোমার অনেক জ্ঞান আছে, অনেক জ্ঞানী, তুমি আমাকে বলো তাকওয়া কোন জিনিসের নাম? কে প্রশ্ন করছেন? হযরত উমর প্রশ্ন করেছেন উবাই ইবনে কাবকে। কি প্রশ্ন? যে তাকওয়া কোন জিনিসের নাম? উবাই ইবনে কাব তাকওয়ার উত্তর না দিয়া তিনি পাল্টা প্রশ্ন করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাবকে, যে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, আপনি বলুন, আপনি কখনো কাঁটাদার রাস্তা, যে রাস্তার মধ্যে জঙ্গল থাকে, কাঁটাদার গাছ থাকে, ওই রাস্তায় কখনো আপনি সফর করেছেন কিনা, এটা বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, কাঁটাদার রাস্তা, যেই রাস্তার দুই পাশে জঙ্গল, এইরকম রাস্তা একবার দুইবার নয়, অনেকবার আমি সফর করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে উমর এবার আপনি বলেন ওই রকম রাস্তায় আপনি কিভাবে চলতেন? কাঁটাদার রাস্তায় আপনার চলাফেরাটা কেমন ছিল? আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাঁটাদার, যেখানে দুই পাশে কাঁটা আছে, ওই রাস্তায় কিভাবে চলবেন, উত্তরটা কি হবে? যে আমি আমার কাপড়গুলারে খুব গুছাইয়া, খুব গোঠাইয়া সামনের দিকে আগাবো, যাতে কাঁটা আমার শরীরের মধ্যে না লাগে, কাঁটায় যেন আমার কাপড়কে না আটকায় রাখে, ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব, আমি যখন কাঁটাদার জঙ্গলে সফর করি, আমার পরনের চাদরকে এমন ভাবে গুটায় রাখি যেন জঙ্গলের কাঁটাদার গাছগুলো আমার চাদরকে আটকায় না রাখতে পারে। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী, তাইলে শুনুন, তাকওয়া ওই জিনিসের নাম, দুনিয়ার জিন্দেগিতে সফর করবার সময়, চলার সময় ডানেও হারাম, বামেও হারাম, ডান দিকে বেপরদার হারামি আপনাকে ডাকবে, বাম দিকে সুদের কারবার আপনাকে ডাকবে, ডান দিকে আপনাকে মিথ্যার ভয়াবহ গুনাহ আপনাকে ডাকতে থাকবে, ঘুষ রাহাজানি চিন্তায় আপনাকে বাম দিকে ডাকতে থাকবে, সামনে পিছনে ডানে বামে সব দিকে আপনার শুধু গুনাহ আর গুনাহ, পাপের জগতের মধ্যে আপনি হাবুডুবু খাবেন। ওই পাপের রাজ্যে পাপ থেকে মুক্ত হইয়া হালাল তরিকায় চলার নামই হইল তাকওয়া। পাইছেন নি তাকওয়ার অর্থ? রাসূল বলেন, ইন্নাল হালালা বাইনুন ওয়া ইন্নাল হারামা বাইন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। কোরআন এবং হাদিসের মধ্যে হারাম জিনিস কোনগুলা, হালাল কোনগুলা, এগুলার বিস্তারিত ব্যাখ্যা বিবরণ আছে। তো হালাল যেগুলা, এগুলো আমরা গ্রহণ করব, হারাম থেকে বেঁচে থাকবো। আর মাঝখানে কিছু আছে মুশতাবিহাত, সন্দেহপূর্ণ, এটা হালাল না হারাম, হালাল না হারাম, এটা বোঝা যায় না। এরকম কিছু বিষয় আছে, কাউকে জিজ্ঞেস করলে জানা যাবে এটা হালাল কে হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ ওই মুস্তাবিহাত কোনগুলা এগুলা জানে না। ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। রাহমাতে দো আলম নবী বলেন, যেই লোক সন্দেহমূলক কাজ থেকে বাইচা থাকে সেই লোক তার দ্বীন এবং সম্মানকে নিরাপদ রাখলো। ওয়ামান ওয়াকা বিশুবহাত ওয়াকা ফিল হারাম। আর যেই লোক শুবহাত সন্দেহজনক বস্তুর মধ্যে ডুবে যায়, সন্দেহমূলক বস্তু সে গ্রহণ করে, হতে পারে সে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বুঝছেন? দু একটা উদাহরণ দিলে বুঝবেন। আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বড় বুজুর্গ ছিলেন। উনি একদিন এক মসজিদের মধ্যে গেছেন, সঙ্গে ওনার পুটলি আছে, খাবার দাবার আছে। খাওয়া দাওয়া করার পর উনি মসজিদ থেকে বের হয়ে কিছু দূর গেছেন। মনোযোগ দেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার মনে পড়ছে তার এই পুটলির মধ্যে 1 দিনার পয়সা ছিল। ওই 1 দিনার পয়সা উনি ওইখানে রাইখে আসছে, মসজিদের মধ্যে ফেলে আসছে। এই আল্লাহর ওলি আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহ আলাইহি সোজা মসজিদে চলে গেছেন। মসজিদে যাইয়া উনি যেখানে বসছিলেন ওইখানের মধ্যে ওই 1 দিনার পায়াও গেছে। বলেন তো এই 1 দিনার কার? ওনার না? ওনারই তো। কিন্তু এটাও তো সম্ভব আছে এখানে আর কেউ এসেছিল, তার 1 দিনার পড়ছে। সম্ভাবনা আছে না নাই? আছে। আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার 1 দিনার আমি হারিয়ে ফেলছিলাম। ওইখানে ফিরে আইসা যে 1 দিনার দেখলাম, হতে পারে এটা অন্য কারো, আমার নাও তো হইতে পারে। এইটাই সন্দেহজনক বস্তু। আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার বড় পাহাড়। দরিদ্র অনেক লোক দরিদ্র থাকে, গরিব থাকে, অসহায় থাকে, কিন্তু তার আল্লাহকে দিয়া তার অনেক ভয় থাকে। ওই আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বড় ভয় করতেন। না জানি আমি কার 1 দিনার তুলে নেই, আর এই কারণে কাল কিয়ামতের মাঠে আমাকে শাস্তি ভোগ করতে হয়। এই জন্য তিনি ওই দারিদ্রতার অবস্থায় 1 দিনার পয়সা ওখান থেকে না উঠে তিনি সোজা চলে গেছেন। সুবহানাল্লাহ বলে। এটার নাম হচ্ছে সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে দামি সাহাবী। সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়। প্রথমবার এক মজলিসে প্রথমবার দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব, আর পরবর্তীতে যতবার শুনবেন পড়া হইল মুস্তাহাব। बर मोहम्मद मेरा सनम सद सलाम आशफिए मुजरिमा यौमुल कियाम। নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। রাহমাতুল লিল আলামিন বলেন, যে লোক আমার উপর বেশি দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের মাঠে সে আমার সবচেয়ে কাছে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের বড় সাহাবী। সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমনি এমনিতেই শ্রেষ্ঠ উম্মত হন নাই। ওনার একজন খাদিম ছিল, গোলাম ছিল। ওই গোলামকে তিনি এমনভাবে মুক্ত রেখেছিলেন, গোলাম কাজ করে যা উপার্জন করতো এর একটা অংশ আবু বকরকে দিত। একদিন ওই গোলাম কিছু খাদ্য দ্রব্য আবু বকরকে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দিন যেভাবে তার উপার্জন গ্রহণ করেন এই দিনও গ্রহণ করলেন। ওই খাদ্য তিনি খাইয়া ফেলছেন। এবার ওই গোলাম জিজ্ঞেস করতেছে, আবু বকর, আপনাকে যে আমি খাদ্য দিলাম এটা কিসের মাল আপনি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি না বললে আমি কেমনে জানবো? এবার ওই গোলাম বলতেছে, আমি আপনার এখানে আসার আগে জাহিলি যুগে আমি গণকের কাজ করতাম। গণক ছিলেন না? হাতের রেখা দেখে ভাগ্য বলে,
ফাঁকি দিয়া ভাগ্য বলে। উনি বলেন আমি গণক ছিলাম না, কিন্তু গণকের ভান ধইরা ধোঁকা গণক সাইজে আমি একজনের উপকার করছিলাম। ওই লোকটার সাথে আজকে দেখা হয়েছে, ওই দিন আমাকে পারিশ্রমিক দেয় নাই, আজকে দিছে, ওই পারিশ্রমিক থেকে আপনাকে আমি খাদ্য দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে, গণকের উপার্জন হালাল না হারাম বলেন? হারাম, এটা শিরক। গণকের উপার্জন হারাম। এই হারাম মাল আবু বকরের পেটের ভিতরে চলে গেছে। আবু বকর তো এমন কোন সাধারণ মানুষ না যে ওইটা গিলে ফেলছেন বলবেন যা হবার হয়ে গেছে, না। আবু বকর সিদ্দিক মুখের ভিতরে হাত ঢুকায়া ওই বস্তুটা, ওই খাদ্যটা উগলে ফেলছেন, বমি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া যদি কেউ হাসিল করে, রব্বুল আলামিন বলেন দুনিয়ার সকল মুসিবত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়া অর্জন করে, দুনিয়ার সকল মুসিবতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আর এমন জায়গা থেকে তার জন্য রিজিক দিবেন যে জায়গা থেকে রিজিক আসার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ। এই তাকওয়া হাসিল করার ইচ্ছা আছে তো? মুহতারাম হাজিরিন, তাকওয়া হাসিল করতে হবে। তাকওয়া কিভাবে হাসিল হয় আমি এই আলোচনা করব ইনশাআল্লাহ। তাজরিবা এবং অভিজ্ঞতা থেকে উলামায়ে কেরাম লিখেছেন, 7টা কাজ যদি কেউ করতে পারে, 7টা বিধান যদি কেউ মানতে পারে, তার জন্য তাকওয়া হাসিল করা সহজ হয়ে যাবে। কয়টা বলেন? 7টা। 1 নম্বর হচ্ছে তাওহীদ ফিল ইবাদাহ। আমার সাথে বলতে হবে। 1 নম্বর কি? তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে একত্ববাদ। আমরা আল্লাহকে কয়জন মানি বলেন? আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কোনো শরীক নাই। মানে কি মানি না? মানি। ইবাদতের ক্ষেত্রে শুধু কার ইবাদত করব বলেন? আর একটু জোরে বলতে হবে, কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করব। ভাই আমরা তো এখানে সওয়াবের জন্য আসছি। আল্লাহর নাম উচ্চারণ করলে সওয়াব হয়, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয়, আবার দ্বীনি কথা শুনবার সময় চুপ থাকলেও সওয়াব হয়। আল্লাহ তাআলার ইবাদত করি আমরা, শুধু আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার যুগের দুজন মানুষের কথা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। একটা মাছির কারণে এক লোক জান্নাতে চলে গেছে, আরেক লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে। প্রত্যেক এলাকার মধ্যেই মাঝে মধ্যে কিছু প্রতাপশালী লোক থাকে, আবার এর মধ্যে জালিম ঘুষেরও কিছু লোক থাকে। তারা যা বলে তাই করা লাগে। বিভিন্ন এলাকায় এরকম লোক পাওয়া যায়। ওই জমানায় এক জালিম লোক ছিল, সে তার বাড়ির সামনে মূর্তি নির্মাণ করেছে। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে মূর্তি নির্মাণ, মূর্তির পূজা আমরা বৈধ মনে করি না। যারা করে বিধর্মী যারা, তাদের ব্যাপার ভিন্ন। মুসলমানরা মূর্তির পূজা করে না। তো ওই মূর্তির সামনে দিয়ে যারাই যাইতো, ওই লোকের অর্ডার ছিল ওই মূর্তির নামে কিছু না কিছু উৎসর্গ করা লাগবে। বলেন মূর্তির নামে উৎসর্গ করলে ঈমান থাকবে না যাবে? বলেন থাকবে না যাবে? চলে যাবে, ঈমান থাকবে না। তো দুইজন লোক ওই মূর্তির সামনে দিয়ে যায়। একজনকে ওই এলাকার লোকেরা বলতেছে মূর্তির নামে কিছু দান করো, মূর্তির নামে কিছু উৎসর্গ করো। ওই লোক বলে আমি মূর্তির নামে কি উৎসর্গ করব, আমার কাছে কিছু নাই। তখন বলতেছে ওই দেখো মূর্তির নাকের ডগায় একটা মাছি বসে আছে, অন্তত এই মাছিটারে মাইরা মূর্তির নামে উৎসর্গ করো। এই লোক মনে করছে মূর্তির নামে আর একটা মাছি উৎসর্গ করলে কি আর এমন হবে। কিন্তু রব্বুল আলামিন সব কিছু বরদাস্ত করেন, শিরিকের মতো গুনাহ বরদাস্ত করেন না। ওই লোক মাছি মাইরা মূর্তির নামে উৎসর্গ করছে। মনে করছে রে বাবা প্রাণ বাঁচানো দরকার, একটা মাছি উৎসর্গ করলে কি আর এমন হবে, মাছি উৎসর্গ করছে।
রাহমাতুল লিল আলামিন বলেন, দাখালা রাজুলুন নারা ফি যুবাবিন, একটা মাসিকে মূর্তির নামে উৎসর্গ করার কারণে রব্বুল আলামিন ওই লোকটারে জাহান্নামের মধ্যে দিয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আরেক লোক আসছে, ওই লোকটাকে বলছে কিছু উৎসর্গ করো। সে বলতেছে আমি কিছু উৎসর্গ করব না, আমার কাছে কিছু নাই, থাকলেও করব না। সে বলতেছে আর কিছু না করো, অন্তত ওই লোকটার মতো মাছি উৎসর্গ করো। সে বলছে আমি মাছি উৎসর্গ করব না। বলছে যদি মাছি উৎসর্গ না করো তোমাকে হত্যা করা হবে। বলেন ইমানদার তার হত্যার ভয় করে না, প্রাণের ভয় করে না। সবার উপরে কি ইমান, প্রাণ যাবে কিন্তু ইমান যেতে দিবে না। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। সারা দুনিয়ার মানুষ যদি আমার মোকাবেলায় চলে যায়, বিপরীতে চলে যায়, দুনিয়ার মানুষ যদি আমাকে ফাঁসির কাষ্ট ঝুলায় দেয়, কিন্তু রব্বুল আলামিন যদি খুশি থাকে ফাঁসির কাষ্ট ঝুলতেও রাজি, ইমান দিতে রাজি না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই লোকটা মাসিকে উৎসর্গ না করার কারণে জালিমটা ওই লোকটারে হত্যা করে ফেলছে। রাহমাতুল লিল আলামিন বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, ওই লোকটা মাসি উৎসর্গ না করে জীবন উৎসর্গ করার কারণে রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল আলামিন তারে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, করলে ক্ষতি আছে। এক নম্বর ক্ষতি হলো জাহান্নাম। তাকওয়া হাসিল তো দূরের কথা, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের মতো গুনাহ ক্ষমা করেন না। তাকওয়া যদি হাসিল করতে হয় এক নম্বর কাজ হলো ইবাদতের মধ্যে শরীক করা যাবে না। কারো ইবাদত করি না আমরা, একজনের ইবাদত করি, তার নাম, আর একটু জোরে বলেন, তার নাম আল্লাহ। আল্লাহর ইবাদত করি। দুই নম্বর কাজ হচ্ছে মুরাকাবা। দুই নম্বর কি? মুরাকাবা। শব্দগুলো মনে রাখবেন। মুরাকাবার বাংলা অর্থ হচ্ছে ধ্যান। অর্থাৎ এখানে বসলেন, আপনি একটু ধ্যান করলে আপনার বাড়ির যে রুমে আপনি থাকেন ওই রুমটা চোখের সামনে ভাসে কি ভাসে না বলেন? ভাসে। দক্ষিণবাগ বাজারও ভাসবে, আপনার সিএনজি স্ট্যান্ডও ভাসে, পাহাড়ের দিকে নজর দিলে ওটাও ভাসে, সবগুলা ভাসে ধ্যান করলে। রাহমাতুল লিল আলামিন বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার উম্মত, তোমরা ইবাদত যখন করবা মনের মধ্যে ধ্যানটা বদ্ধমূল রাখবা যে তুমি ইবাদত করতেছো, রব্বুল আলামিনকে তুমি দেখতেছো। আমাদেরকে নবী বলতেছেন যখন ইবাদত করবা মনের মধ্যে রাখো যে আল্লাহকে দেখতেছো। আচ্ছা, আপনারা কেউ আল্লাহকে দেখেন? আমরা দেখি না। রাহমাতে দো আলম বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার উম্মত, তোমার অবস্থা যদি এমন না হয়, রব্বুল আলামিনকে দেখার মতো চক্ষু যদি তোমার না হয়, তুমি এমন ভাবে ইবাদত করো যেন রব তোমাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না বলেন? একটু জোরে বলেন, দেখেন কিনা? দেখেন। কেমন দেখেন? ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জমিনে এবং পানিতে, স্থলে এবং জলে, যেখানে যা কিছু হয় সব কিছু রব্বুল আলামিন দেখেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে যখন একটা শুকনা পাতা ঝরে পড়ে রব্বুল আলামিন ওইটাও দেখেন। ইয়ালামু আদাদা কতরিল আমতার, বৃষ্টি যখন বর্ষিত হয় দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কত ফুটা বৃষ্টি পড়ছে বলতে, কিন্তু রব্বুল আলামিন কত ফুটা বৃষ্টি পতিত হয়েছে সবগুলা জানেন। জানেন কিনা? ইয়ালামু মাতাইলাল বিহার ওয়া ইয়ালামু মাসাকিলাল জিবাল। রব্বুল আলামিন সমুদ্রের পানির গভীরতা কতটুকু, এক সমুদ্রের মধ্যে কত পানি থাকে
দুনিয়ার সকল ওজন পরিমাপ দিয়েও সঠিক পরিমাপ কেউ বলতে পারবে না। পাহাড়ের কত ওজন হয়? পুরা পৃথিবীতে পাহাড় আছে, বড় বড় পাহাড়। ওই পাহাড় গুলার ওজন কেমন হবে দুনিয়ার সকল মানুষ মিলেও তার সঠিক পরিমাপ বলতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়ালামু মাতাইনাল বিহার ওয়া মাসাকিনাল জিবাল, সমুদ্রের পানির পরিমাণ কতটুকু, পাহাড়ের ওজন কতটুকু, ওইগুলাও জানেন রব্বুল আলামিন। লা তুআরি মিনহুস সামা, আকাশ কোনো কিছু রব্বুল আলামিন থেকে গোপন রাখতে পারে না। ওয়ালা আরদুন মারদা, জমিনও কোনো কিছু লুকায় রাখতে পারে না। ওয়ালা জাবালুন মা ফি ওয়াইহি ওয়ালা বাহরুন মা ফি কারিহি, পাহাড়ের গর্তের মধ্যে কি আছে না আছে ওইটাও গোপন রাখতে পারে না। সমুদ্রের তলদেশে কি আছে না আছে ওইটাও সমুদ্র গোপন রাখতে পারে না। সব কিছু একজনের জানেন, তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম আল্লাহ। সব কিছু জানেন। মুরাকাবা হচ্ছে এটার নাম। যখন আপনি ইবাদত করবেন, ওই ইবাদতের সময় মনের মধ্যে ধ্যান রাখা, কেউ না দেখলেও একজনে দেখেন, তিনি আল্লাহ। আচ্ছা বলেন, আপনার মনের মধ্যে যদি এইটা ফিট হয়ে যায় যে কেউ দেখে না আল্লাহ দেখেন, এবার বলেন কোন মানুষ এরকম আছে যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, আর যদি এটা তার অন্তরের মধ্যে ফিট হয়ে যায় যে আল্লাহ দেখতেছেন, তার ক্ষমতা আছে আর গুনার কাজ করা না? আমরা গুনার কাজ কেন করি? আমাদের মন থেকে এটা চলে যায়, আল্লাহ তো দেখতেছেন, এটা আমরা ভুলে যাই। বাড়িতে সিসি ক্যামেরা থাকে, ওই সিসি ক্যামেরা যখন লাগানো থাকে এর অর্থ কি? আপনি কি করতেছেন না করতেছেন, হাঁটাচলা করতেছেন, কোনো কিছু ধরছেন কিনা, সব রেকর্ড হচ্ছে। এই বাড়িতে চোর আসে না কেন? দেখতেছে, মালিক দেখতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মত, তোমার নড়াচড়া চলাফেরা সব কিছু রব্বুল আলামিন দেখেন। এমনকি সাত জমিনের নিচেও যদি একটা অন্ধকার রাত্রিতে কালো একটা পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়াকে যেমন দেখেন, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ রব্বুল আলামিন শোনেন। ওই মালিক আমাকে দেখতেছেন, ওইটা যদি মগজের মধ্যে, ব্রেইনের মধ্যে সেট হয়ে যায়, ওই লোকটা জিন্দেগিতে আর গুনার কাজ করতে পারে না। আর গুনার কাজ না করলেই তো তাকওয়াবান, ঠিক কিনা বলেন? 3 নম্বরে কাজ হচ্ছে ইখলাস ফিল আমাল। 1 নম্বরে বলছিলাম তাওহীদ ফিল ইবাদা, 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বরে ইখলাস ফিল আমাল। আমলের মধ্যে ইখলাস। ইখলাস কারে করে? ছোট ছোট বাচ্চাদেরকে আমরা পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ইখলাস বলতে কি? মুহতারাম হাজিরিন, ইখলাস হচ্ছে রব্বুল আলামিনের জন্য আমরা যা করি একমাত্র কার জন্য করি বলেন? একমাত্র আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। একজন যাকাত দিবে, যাকাতের মাল যখন বন্টন করে, এমন এমন অঞ্চলের মধ্যে বন্টন করতেছে যে এলাকার মধ্যে তার গত বছর নির্বাচনে ভোট মেলে নাই, ওই এলাকায় দিতেছে। উদ্দেশ্য কি? যাকাতও আদায় হইল, আর এরা জানলো ওই লোকটা আমাদেরকে দিছে, সামনের নির্বাচনে তারে ভোট দেওয়া দরকার। বলেন এখানে উদ্দেশ্য একটা না দুইটা? কয়টা বলেন? দুইটা। যাকাতও আদায় হইল, নির্বাচনী ফায়দাটাও হইল। এই ডাবল উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করলে এটার নাম ইখলাস নয়। আমি নামাজ পড়তেছি, নামাজ কার জন্য পড়ি বলেন? আমি ইবাদত করি কার জন্য? ইয়াকা নাবুদু, এর তরজমা হইল ইয়াকা নাবুদুর তরজমা হইল আমি শুধু তোমার ইবাদত করি আর কারো না। আমাদের ইবাদত একমাত্র একজনের জন্য, তার নাম হচ্ছে আল্লাহ, আর কোনো উদ্দেশ্য নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের যে আদেশ করতেছেন, ইখলাস ওয়ালা ইবাদতের আদেশ করতেছেন। ডাবল উদ্দেশ্য নিয়ে, দ্বৈত উদ্দেশ্য নিয়ে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না।
আপনার আমার ইবাদত যদি এইরকম হয়, ইখলাস ওয়ালা ইবাদত হয়, এই ইবাদত দিয়া রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল হবে, তাকওয়াও হাসিল হবে। 4 নম্বরে কাজ হচ্ছে ইখতিসাদ বিল আমাল। 4 নম্বর কি? ইখতিসাদ বিল আমাল, আমলের মধ্যে সমতা রক্ষা করা। একবার কয়েকজন সাহাবী রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, আম্মাজানদেরকে বলতেছেন, নবীজির আমল সম্বন্ধে আমাদেরকে একটু বলেন। নবীজির আমল কেমন ছিল? তো আম্মাজানেরা বলতেছেন, নবীজি রাতের কিছু অংশ ঘুমাইতেন, কিছু অংশ ইবাদত করতেন, নবীজি রোজাও রাখেন, মাঝে মাঝে রমজান ছাড়া বাকি 11 মাসে রোজা রাখেন, রোজা ছাড়াও থাকেন, রাতে ইবাদত করেন, রাতে আবার ঘুমানো। নবীজির স্ত্রীরাও আছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, তারা পরস্পরের মধ্যে গল্প করতেছে, কোথায় নবী আর কোথায় আমরা? নবী তো ওই যার আগের পরের সকল গুনাহ মাফ, ঠিক কিনা বলেন? সব গুনাহ মাফ। নবীর তো ইবাদতের দরকার নেই, এই জন্য নবী কিছু অংশ ঘুমান, কিছু অংশ ইবাদত করেন। আমরা তো গুনাহগার, আমাদেরকে ইবাদত বেশি করা লাগে। একজন বলতেছেন আমি পুরা রাত ইবাদত করব, আরেকজন বলতেছেন আমি পুরা বছর রোজা রাখব, আরেকজন বলতেছেন আমি আর বিবাহ করব না, কারণ বিবাহ করলে ইবাদত করতে ব্যাঘাত সৃষ্টি হবে, আমি বিবাহ ছাড়াই থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সব বিষয় জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ করে নবীজি আয়েশা জিজ্ঞাসা করতেছেন, কি রে তোমরা কি আলাপ করতেছিলে? জেনে রাখো আমি আল্লাহ তাআলাকে তোমাদের চাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাদের চাইতে কম ভয় করেন না বেশি ভয় করেন? বলেন বেশি ভয় করেন। ওয়াতাকুম লাহু, আমি বেশি পরহেজ করি তোমাদের চাইতে, কিন্তু আমি ঘুমাইও, ইবাদত করি, রোজা রাখিও, রোজা ছাড়িও, আমি ঘর সংসার করি, কারণ এই সবগুলা যদি রবের হুকুম মতো হয় এইগুলো ইবাদত, ঠিক কিনা বলেন? এখন আপনি শুধু রোজা রাখলেন, রজব মাস, শাবান মাস, পুরা মাস 2 মাস রোজা রাখলেন, ফরজ রোজা সামনে আসতেছে না, রমজান মাস, তখন আপনি দুর্বল হয়ে গেলেন। এখন ফরজের কি হবে? ইখতিসাদ বিল আমাল, আপনি এক আমল খুব বেশি করলেন, আরেক আমল বিলকুল করলেন না। নামাজ পড়তে পড়তে 5 ওয়াক্ত নামাজও পড়েন, আবার তাহাজ্জুদের নামাজও পড়েন, আওয়াবিনের নামাজও পড়েন, ইশরাকের নামাজও পড়েন, সবকিছুই পড়া হয়, সাথে আবার ঘুষও খাওয়া হয়। ঘুষ ছাড়তে পারি না, সুদ ছাড়তে পারি না, মিথ্যা বলা ছাড়তে পারি না, বেপরদায়ী ছাড়তে পারি না। বলেন আমার জন্য জান্নাত না জাহান্নাম অপেক্ষা করতেছে? বলেন জাহান্নাম। কেন? ইবাদতের মধ্যে সমতা রক্ষা হয় নাই। একজন ছাত্র যদি 10টা সাবজেক্টে পরীক্ষা দেয়, একটার মধ্যে সে 100 পাইলো, আর 5টার মধ্যে সে ফেল করলো, আরো 4টার মধ্যে 40 কইরা নাম্বার পাইলো, এরা কেউ পাস বলবে না, উপরে ক্লাসে দিবে না, কারণ সে সবগুলোর মধ্যে পাস করে নাই। আপনাকে আমাকে প্রত্যেক ফরজ আমল পালন করতে হবে, প্রত্যেক হারাম থেকে বেঁচে থাকতে হবে। এটার নাম হইল ইখতিসাদ বিল আমাল। 5 নম্বরে হইল হালাল রিজিক। 5 নম্বর কি? হালাল রিজিক। তাকওয়াবান যদি হইতে চায় মানুষ, মুত্তাকি যদি হইতে চায়, তাকে হালাল রিজিক গ্রহণ করা লাগবে। নবীজি বলেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। রব্বুল আলামিন পবিত্র, অতি পাক সত্তা, পবিত্র জাত। এই রব্বুল আলামিন বান্দার পবিত্রতা ছাড়া তার কোন আমল কবুল করেন না। হারাম খাইয়া কেউ যদি ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবীজি বলতেছেন, এক লোক আসমানের দিকে 2 হাত তুলে দোয়া করতেছে। আমরা দোয়া করতে কম করি নাকি? অনেক দোয়া করি না? অনেক দোয়া করি,
আলেমও করেন, সাধারণ মানুষও করেন, সবাই দোয়া করেন, কিন্তু দোয়া কবুল হয় না কেন? তার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের রিজেক হালাল না। ঠিক কিনা বলেন? কোনো না কোনোভাবে আমার খাদ্যের মধ্যে ভেজাল, আমার পানীয়র মধ্যে ভেজাল, আমার পোশাকের মধ্যে ভেজাল, আমার শরীরটা হারামের উপর তৈরি হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসাফির জীর্ণ শীর্ণ দেহ নিয়া, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া রবের দরবারে হাত উঠাইছে আর বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, যেই দোয়া করে ওই দোয়া রব্বুল আলামিন কোন পর্দা ছাড়া কবুল করেন। কিন্তু রহমতে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসাফির যদি হয় আর তার শরীরের পোশাকটা যদি হারাম হয়, তার খাদ্যটা যদি হারাম হয়, তার পানীয়টা যদি হারাম হয়, তার দেহটা যদি হারাম সম্পদ দ্বারা তৈরি থাকে, ওই লোক যতই দোয়া করুক রব্বুল আলামিন তার দোয়ায় সাড়া দিবে না। এই জন্য দোয়া কবুল হয়। 5 নম্বরে কাজ হইল হালাল রিজক। কিয়ামতের আগে রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল। কিয়ামতের আগে অবস্থাটা এমন দাঁড়াবে, মানুষ কোনো পরোয়াই করবে না তার রিজকটা কোন তরিকায় আসতেছে, আমিন হালাল আম মিন হারাম। ছেলে অনেক টাকা উপার্জন করে দেশের মধ্যে পাঠায়, ছেলে দেশের মধ্যে চাকরি করে বড় অঙ্কের টাকা উপার্জন করে, বাপ কোনোদিন জিজ্ঞাসা করে না ওই সম্পদটা কোন তরিকায় উপার্জন করেছো। অথচ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে বান্দার হিসাব নেওয়া হবে তার সম্পদেরও, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। কোন রাস্তায় তুমি উপার্জন করেছো, কোন খাতে তুমি ব্যয় করেছো, জিজ্ঞাসা করা হবে কিনা বলেন? হবে। তাইলে হালাল রিজক যদি না হয় জবাব দেওয়া যাবে? তাকওয়া যদি হাসিল করতে হয়, 5 নম্বরে আমল হইল হালাল উপার্জন। হালাল ছাড়া যদি হারাম কেউ গ্রহণ করে, ভক্ষণ করে, ওই লোকটা তাকওয়া হাসিল করতে পারবে না, জান্নাতি হইতে পারবে না। 6 নম্বরে হচ্ছে মুতাবাআতুস সুন্নাহ। 6 নম্বরে কি বলেন? মুতাবাআতুস সুন্নাহ, সুন্নতের অনুসরণ। সুন্নত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, খুলাফায়ে রাশিদিনের আদর্শ। নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। হে আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি আদর্শ রেখে যাচ্ছি। নবীজি আমাদের আদর্শ কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন নিজে বলেন, আমার নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি। নবীর আদর্শ কি? নবীর আদর্শ হচ্ছে সঠিক পথে চলা, বেঠিক পথ ত্যাগ করা, ন্যায়ের পথ গ্রহণ করা, অন্যায়কে বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পর্ক জোড়াও, সম্পর্ক ছিন্ন করবা না। কেউ আঘাত করেছে তাকে ক্ষমা করে দাও, বদলা নিতে যায় না। রহমতে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা এত নির্যাতন করলো, সুযোগ পায় মক্কা বিজয়ের দিন রহমতে দো আলম কোন প্রতিশোধ নিলেন না। নিছেন? বরঞ্চ বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিন কোনো প্রতিশোধ নাই। ফাতিহা নামক কায়ে সর ঝুকায়ে চশমে রূম, ফাতিহা নামক কায়ে সর ঝুকায়ে চশমে রূম, अमन का एला किया नादिम हुए अहले वतन। हिंद अबू सुफियान वहशी कर दिया है सबको माफ, हिंद अबू सुफियान वहशी कर दिया है सबको माफ।
तक चुके थे दुश्मनी करते हुए जा मर्द जान, तक चुके थे दुश्मनी करते हुए जा मर्द जान। আবু সুফিয়ান, হিন্দা, ওয়াহশী সবাই পেল কমা, নারী পুরুষ সবাই মিলে অস্ত্র দিল জমা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা মানুষ দলে দলে মুসলমান হয়, দলে দলে মুসলমান হয়ে যায়। নবীজি বলেন, আমার আদর্শ হচ্ছে কেউ সম্পর্ক ছিন্ন করলে তার সাথে সম্পর্ক জোড়াও। সিলমান কাতাকা, কেউ যদি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সম্পর্কটা জোড়াও। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি জুলুম করে তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, আর যদি কেউ খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো। আগে স্কুলে পড়তাম, একটা কবিতা ছিল প্রতিদান, কবিতার নাম। আমার ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে করিয়াছে মোরে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে ফিরি আমি তার লাগি। এটা ভাই শুধু কবিতা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সিলমান কাতাকা ওয়া আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এই হাদিসের তরজমা। নবীজি মাফ করতেন। তায়েফের ময়দানে যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবীজিকে বলা হইল দুহানাল মুশরিকিন, রাহমাতুল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হইল, মুহাম্মদ, আল্লাহর নবী আপনাকে এত আঘাত তারা করে, আপনি তাদের বিরুদ্ধে রবের কাছে বদদুয়া করেন, অভিশাপ দেন। নবীজি বলেন, লাম উবাত লাহানা, ও আমার সাহাবীরা রে, রব্বুল আলামিন তো আমাকে অভিশপ্তকারী অভিশাপকারী বানায়া পাঠান নাই। ওয়া ইন্নী বুইসতু রাহমাতা, আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ বানায়া পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমত ছিলেন, কোনো প্রতিশোধ নিতেন না। हर ज़माने गुफ्ते अज़ दर्द दरून, हर ज़माने गुफ्ते अज़ दर्द दरून, इहदी कौमी इन्नहुम ला यअलमून, इहदी कौमी इन्नहुम ला यअलमून। নবীজি সব সময় দোয়া করতেন, ইহদি কওমি, আল্লাহ আমার জাতিকে আপনি ক্ষমা করেন। সুবহানাল্লাহ, আমার জাতিকে ক্ষমা করেন, তারা আমাকে চিনে নাই, তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ, নবীজির আদর্শ। দাসুর ইবনুল হারিস একজন কাফির, তৃতীয় হিজরিতে নবীজি মদিনায় যাওয়ার কিছুদিন পর 450 কাফির নিয়ে মদিনা আক্রমণ করছে। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে ওই দাসুর ইবনুল হারিসকে দৌড়ানি দিয়েছেন। দৌড়ানি খেয়ে দাসুর ইবনুল হারিস পলাইছে, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহায় যে আশ্রয় নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্তে মনে করছেন সবাই পলায়ন করছে, নিশ্চিন্তে আইসা ইত্যবসরে বৃষ্টিও হয়েছে, বৃষ্টিতে কাপড় ভিজে গেছে। পরনের যে চাদর ছিল ওইটা চাদরটা গাছের ডালে দিয়ে রাহমাতুল লিল আলামিন গাছের নিচে ঘুমায় পড়ছে। তেমন সময় ওই দাসুর ইবনুল হারিস দূর থেকে দেখতেছে, দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় পড়ছে। ওই কাছে আইসা দাসুর ইবনুল হারিস তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে দাঁড়াইছে। নাউযুবিল্লাহ বলেন। তারা একবার দুইবার না, অনেকবার চেষ্টা করেছে নবীজিকে হত্যা করতে। দাসুর ইবনুল হারিস রাহমাতুল লিল আলামিনের মাথার উপর তরবারি নিয়ে দাঁড়ায় বইছে। নবীজির ঘুম ভেঙে গেছে, তাকায় দেখেন মাথার উপর তরবারি। দাসুর ইবনুল হারিস বলে, মুহাম্মদ, বলো এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? বলেন এই সময় কে রক্ষা করবে? বলেন কে? আরেকটু জোরে বলেন, কে রক্ষা করবে? সর্বাবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করি, আর যত বড় মুসিবতই হোক সর্বাবস্থায় আমাদেরকে রক্ষা করেন একজন, তার নাম আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। দাসুর ইবনুল হারিস যখন বলছে, মুহাম্মদ এই মুহূর্তে তোমাকে কে রক্ষা করবে? নবী তো নবী, নবী সুন্দরভাবে হতভম্ব না হয়ে শান্ত মনে বলেন, আমাকে এই মুহূর্তে রক্ষা করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
যেই মাত্র তিনি আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন তার হাত কম্পন শুরু করে দিয়েছে, হাত থেকে তরবারি পড়ে গেছে, তরবারি পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার তরবারিটা হাতে নিলেন, হাতে নিয়ে দাসুর ইবনুল হারিসের দিকে তাক করে বলতেছেন, এবার বল তোকে কে রক্ষা করবে? তার কাছে জবাব আছে? নাই। আপনি ছাড়া কেউ আর রক্ষা করবে না, এই কথা বলা ছাড়া তার সামনে আর কোনো পথ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নে দাসুর, তুই আমাকে হত্যা করবার জন্য আসছিলে, তুই আমার প্রাণের শত্রু, কিন্তু আমি মুহাম্মদ উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছি, রহমত হয়ে এসেছি, আমি আযাব হয়ে আসি নাই। যা, তোকে আমি এবার ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রাণের শত্রু, এরে পাইলে আপনি কি করতেন? দূর থেকে ষড়যন্ত্র করছে, খবর পাইলে আমরা তারে রক্ষা করতাম না, তার 14 গোষ্ঠী নষ্ট করে দিতাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন, আদর্শ কেমন, নবীজি তাকে ক্ষমা করে দিয়েছে। ফলাফল কি হয়েছে জানেন? ওই দাসুর ইবনুল হারিস তার পুত্রে যায় 450 মানুষ নিয়ে রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। जब तुझसे वो ताइफ के शरीरों ने जफा की, जब तुझसे वो ताइफ के शरीरों ने जफा की, इस जौर जफाही के इवज़ तूने दुआ की, इस जौर जफाही के इवज़ तूने दुआ की। रहमत दो आलम नबी ताइफের ময়দানে এত মার খাইলেন, এত মার খেয়েও রহমত দো আলম কোনো অভিশাপ দেয় নাই, সমস্ত তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করেছে। নবীজির আদর্শ, যদি কেউ তাকওয়াবান হইতে চায় নবীজির আদর্শকে গ্রহণ করা রাখবে। খানার মধ্যে সুন্নত আছে, ঘুমানোর মধ্যে সুন্নত আছে, কথা বলার মধ্যে সুন্নত আছে, বাজারে যাওয়ার মধ্যে সুন্নত আছে, কারোর সাথে দেখা হলে সুন্নত আছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্নত আছে, পারিবারিক ভাবে সুন্নত আছে। সর্বাবস্থায় জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি কবর পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের সুন্নত আছে না নাই? আছে তো। মুতাবাআতুস সুন্নাহ, সর্বাবস্থায় নবীজির সুন্নতকে কেউ যদি অনুসরণ করে তাকওয়াবান হয়ে যাবে। 7 নম্বর যেটা, তারকুল বিদআত। কি তারকুল বিদআত? বিদআত কাজ ছাড়তে হবে। বিদআত কাজ কি এটা বলেই শেষ করব আলোচনা। বিদআত হচ্ছে যেই কাজটা নবীজি করেন নাই, সমর্থন দেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সমর্থন দেন নাই, সাহাবীদেরকে যারা দেখছেন তাবেঈন, তাদেরকে যারা দেখছেন তবে তাবেঈন, এই তো মনে করেন সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ পড়া কি হারাম। অন্য উদাহরণ দেওয়া যেত, আমি এটা দিচ্ছি ভিন্ন কারণে। এই সময় নামাজ পড়া হারাম। কোন নবীও নামাজ পড়েন নাই, সাহাবীও পড়েন নাই, তাবি তবে তো কেউ পড়েন নাই। এখন যদি আপনি বলেন আমি সওয়াবের নিয়তে এই সময় 2 রাকাত নামাজ পড়লাম, হবে? হবে না। এটা সুন্নতের অনুসরণ হইল না বিদআত হইল? বলেন, বিদআত হইল। ঠিক তেমনি ভাবে যে কাজটা সুন্নত না এমন কাজ করার নামই বিদআত। যদি আপনার আমলের মধ্যে বিদআত হয়, তার আরেকটা ক্ষতি বলেই শেষ করছে। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই দিন কোনো পানি থাকবে না, তৃষ্ণার্ত উম্মতকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাইবেন। একজন উম্মতকে পানি পান করার জন্য নবী রেডি হবেন। ওই সময় ফেরেশতারা বলবেন, নবীজি আপনি জানেন না এদেরকে পানি পান করাবেন না। নবী বলবেন, কেন? ফেরেশতারা বলবেন, এরা আপনি চলে আসার পর আপনার দ্বীনের মধ্যে এমন কাজ করছে যেগুলা দ্বীনের মধ্যে ছিল না, আপনার শরীয়তের মধ্যে ছিল না, আপনার আদর্শের মধ্যে ছিল না। নবীজি তখন বলবেন, সহকান সহকান লিমান গায়রা বাদি, হতভাগার দল, দূর হ, দূর হ, আমি আজকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। বেদাত কাজ যারা করে তাদের সবচেয়ে বড় মুসিবত হইল বেদাত যারা করে তারা সওয়াবের কাজ মনে কইরা করে, এই জন্য মরণের আগ পর্যন্ত তার তওবা নসিব হয় না। মুহতারাম হাজিরিন, যদি তাকওয়া হাসিল করতে হয় আমলের মধ্যে বেদাত সংযোগ করা যাবে না। এখন এটা বেদাত না সুন্নত? সুন্নত নাকি বেদাত এটা জানবেন কেমনে? জানার পথ কি?
আমরা যারা জানি না তারা কাদেরকে জিজ্ঞেস করবো? আলিমদেরকে। এই জন্য আমার তেলাওয়াতের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের সঙ্গ ধরো। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন, মানুষ তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। এই জন্য লক্ষ্য রাখা দরকার কাকে আপনি সাথী বানাইবেন, আপনি কার অনুসরণ করবেন। একজন ভালো আলিম, পরহেজগার আলিম, হক্কানি আলিমের অনুসরণ করুন। আপনার আমলের মধ্যে বেদাত ঢুকবে না, আমলের মধ্যে বেদাত ঢুকবে না, সুন্নত থাকবে। আর 7 কাজের মধ্যে এক কাজ হইল বেদাত তরক করা, সুন্নতের উপর আমল করা। পয়লা নম্বর কাজ ছিল ইবাদতে কাউকে শরীক করব না। 2 নম্বর হচ্ছে সর্বাবস্থায় আমরা দেখব কে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এরপরে ইখলাস ফিল আমল, ইখলাস, এখন শুধু আল্লাহর জন্য করব। সব কাজে সমতা রক্ষা করব, সকল ফরজ বিধান আমরা পালন করব সমানভাবে। একটা ধরলাম একটা ছাড়লাম এরকম হবে না। হালাল রিজিক গ্রহণ করব আর সুন্নতের অনুসরণ করব, বেদাত পরিত্যাগ করব। তাকওয়াবান হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকওয়াবান হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সব কাজ সহজে হাসিল হবে যদি ভালো মানুষের সংস্পর্শ গ্রহণ করি। صحبت صالح ترا صالح کناد صحبت طالح ترا طالح کناد। ভালো মানুষের সঙ্গ ধরবা, ভালো হয়ে যাইবা। আর খারাপ মানুষের সঙ্গ ধরলে চেষ্টা করলেও ভালো থাকা যাবে না। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দিন, ভালোগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।